তোমাদের সবাইকে এখানে ডেকেছি, কিন্তু কেন ডেকেছি এই যা সেটাই তো ভুলে গিয়েছি। ওরে ভাগ্নে শিয়াল, এই সবাইকে কেন যেন ডাকলাম? সে কি বাঘ মামা, সবাইকে ডেকে নিজেই ভুলে গিয়েছো কেন ডেকেছো? হ্যাঁ রে ভাগ্নে, এবারে আমি বুঝে গিয়েছি আমি শুধু বোকা বাঘই না, আমি একটা ভুলো বাঘ। সত্যি বাঘ মামা, বড্ড ভুলো মনে হয়েছে তুমি। তাহলেই বোঝো, এবার তোমরা নতুন রাজা খোঁজো। সে কি করে হয় রাজা মশাই, আপনি আমাদের রাজা, কত গুণ আপনার। গুণ না বেগুন, আমি একটা ভীতু বোকা ভুলো বাঘ। কি যে বলো বাঘ মামা, তুমি খুব সহজ সরল, কখনো কারো ক্ষতি চাও না। তুমি মোটেও ভীতু নও, তবে শুধু শুধু কাউকে বীরত্বও দেখাও না, ভয়ও দেখাও না। আমাদের জন্য রাজা হিসাবে বাঘ মামাই সেরা। জয় রাজা মশাই জয়। আহা, এসব আবার কেন জয়ধ্বনি? আমার তো এসবে বেশ লজ্জাই লাগে। বাঘ মশাই, জঙ্গলে এক নতুন উৎপাত হয়েছে। সে কি আবার উৎপাত? এই উৎপাতের নাম শুনলেই আমি চিৎপাত। ভাগ্নে শিয়াল, আবার কি হলো? কি উৎপাত হয়েছে হরিণ? আমার তো সেরকম কিছু জানা নেই। কি আর বলবো, কাল নদীর পাড়ে ওই দূরের জঙ্গলে একটু ঘাস খাচ্ছিলাম, ভারী সুস্বাদু ঘাস ওখানে। আমিও তো লুকিয়ে লুকিয়ে যাই ওখানে। কেন, কি হয়েছে ওখানে? কাল গিয়েছিলাম বেশ সকাল সকাল, চারিদিকে সোনা রোদ ঝিকমিক করছে, সবুজ মখমলের মতো ঘাস। আমি তো মনের আনন্দে ঘাস খাচ্ছি, হঠাৎ হঠাৎ কি? ঘাস আবার গলায় আটকালো নাকি? নাকি দাঁতগুলো পড়লো খুলে? দাঁত চলে? হায় হায়, তাহলে হবে কি? দাঁত ছাড়া খাবে কি? না না, ওসব নয়, সে এক ভয়ঙ্কর কাণ্ড। লাফ মেরে সামনে এসে দাঁড়ালো এক কালো বিটকেল ভালুক। এই হরিণ, তোর সাহস তো মন্দ নয়। আমার জঙ্গলে এসে আমাকে না জানিয়ে ঘাস খাচ্ছিস কোন সাহসে? এই জঙ্গল তো আমাদের, জঙ্গলের বাঘ মশাই এখানের রাজা। উনি তো বলেই দিয়েছেন জঙ্গলের সবাই স্বাধীন, যে যার ইচ্ছা মতো থাকতে পারবে। বটে, মুখে মুখে কথা। আজ তোর ঘাড় মটকাবো আমি, দেখি তোদের ওই লেজ কাটা বাঘ কি করতে পারে। আজ তোকে খাবো। খাবো বললেই হলো, জঙ্গলের কিছু আইন কানুন নেই নাকি? তোকে তো খেয়েই ফেলবো। আইন কানুন আর কি করবে? পেটের ভেতরে কি আর বিচার পাবি? বিচার করবে ওই ভীতু পেট মোটা বাঘ। এবারে তোকে খাবো। খবরদার, এই শিং দিয়ে গুতিয়ে দেব কিন্তু, আমার শিংয়ের খুব জোর। লিক লিকে ডালপালাওয়ালা সিং, সে কিনা আমায় গুঁতবে। এবারে তোকে ধরে নিয়ে যাব। ধরে নিয়ে যাবে? কোথায়? কেন, আমার ওই গুহার মধ্যে। ও, গুহাতে বসে মজা করে খাবে বুঝি আমাকে? না না, ওটি হচ্ছে না। আমি মরার আগে লড়াই করব, তারপর যা হয় হবে। খেতে হলে এখানেই খাবি। ছে ছে, মাংসে আমার রুচি নেই। তোকে তো মারবো না, শুধু নিয়ে যাব গুহার মধ্যে। মানে তুমি মাংস খাও না, তাহলে কি খাও? মধু। মধু আমার ভীষণ প্রিয়। মধু বড় লোভনীয়, কিন্তু এখানে পাই কোথায়? ও মা, তাই নাকি? আমি জানি মধু আছে কোনখানে। যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। কোন বনে? ওই তো সামনে, নদীর পাড়ের ওই জঙ্গলে। ওই যে বড় আম গাছটা দেখা যাচ্ছে, ওটাতেই বড় মৌচাক। ও তাই নাকি? চল তো দেখি। না না, মৌমাছির কামড়ে আমার ভারী ভয়। তাহলে দাঁড়া এখানে, আমি মধু খেয়েই আসছি। তারপর তারপর আর কি, দৌড়ে লাফিয়ে পালিয়ে এলাম।
বাঘ মামা, কিছু একটা করতে তো হবে। ওরে বাবা, ওই ভালুকের সাথে লড়তে আমি পারবো না। তার থেকে তোরা না হয় ওদিকে আর যাস না, ওদিকের জমি গেলে যাক। তা কি করে হয় বাঘ মামা? বিনা যুদ্ধে জমি গেলে আমাদের জঙ্গল তো বেদখল হয়ে যাবে। সে যাই যাক, তবে ওসব লড়াই যুদ্ধ আমি করতে পারবো না, আমার ভারী ভয়। এখন আমার ছুটি, রাজকার্য অনেক হয়েছে আজ। না, এখানকার ঘাসগুলো মোটেও ভালো নয়, কেমন মোটা মোটা আর শুকনো। কি যে করি! নদীর পাড়ের ঘাসগুলো ভীষণ ভালো, কচি তাজা, খেতে ভারী মজা। কিন্তু ওদিকে আবার দুষ্টু কুমিরটা থাকে, গেলেই খপ করে দৌড়ে ফেলবে। কি যে করি ভেবেই মরি। ওইদিকে জঙ্গলের দিকে যাব নাকি? একবার তো গিয়েছিলাম মোষমশাইয়ের সাথে, তবে ওদিকে তো আবার সেই ভাল্লুকটা থাকে, যদি এসে ধরে। ইস, নরহরি, কি যে করি! নরহরি, আমি নরহরি, ভয়ের তোরাই কে আর করি। খাবো তাজা সবুজ ঘাস, যেখানে কালো ভালুকের বাস। বাবা, কত দূর! ফিরে আসতে আবার সন্ধে না হয়ে যায়। তাড়াতাড়ি পা চালাই। আরে, ওই গাছতলায় কি যেন বসে আছে, যাই দেখি তো চুপি চুপি। উমা, এটা তো একটা মানুষ ছানা। ইস, কি করুন মুখ, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। গিয়ে দেখবো ওর কি কষ্ট, কিন্তু আমাকে কিছু করবে না তো? এই যে ভাই, শুনছো? কে কে তুমি? আমি নরহরি গো, নরহরি, ছাগল ছানা নরহরি। এই জঙ্গলেই ঘর বাড়ি। আর তুমি কে ভাই? আর এই জঙ্গলেই বা কি করছো? মানুষ ছানা তো জঙ্গলে থাকে না। আমার নাম খোকন, এই জঙ্গলের পাশে যে গ্রাম সেখানেই থাকি। তুমি কাঁদছো কেন খোকন? তোমার বুঝি খুব দুঃখ? হ্যাঁ ভাই নরহরি, আমার খুব দুঃখ। আমার মা নেই তো, তাই বাবা আর আমি থাকি। কাল বাবা জঙ্গলে এসেছিল শুকনো কাঠ কুড়োতে, আজও বাড়ি ফেরেনি। তাই আমি জঙ্গলে বাবাকে খুঁজছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। আহা খোকন, তুমি কেঁদো না তো। এই আমি নরহরি তো আছি। এই জঙ্গলের সব আনাচে কানাচে আমি রোজ ঘুরে বেড়াই। চলো, ঠিক তোমার বাবাকে খুঁজে বার করবো। তুমি খুব ভালো গো নরহরি, তবে আমার ভারী ভয় হয় যদি আমার বাবাও আমার মায়ের মতন হারিয়ে যায়। দেখো খোকন, ওই দিকটার জঙ্গলে আমি থাকি, আর ওখানে রাজা আমার বাঘ মামা। এই জঙ্গলে বাঘ আছে, আমার বাবাকে বাঘে ধরেনি তো? নির্ঘাত আমার বাবাকে বাঘে ধরে খেয়েছে। আরে না না, সে চিন্তা করো না, বাঘ মামা আমাদের ভারী ভালো। তবে আমি ভাবছি অন্য কথা। তোমার বাবা আবার ওই দুষ্টু ভাল্লুকের টেরার দিকে যায়নি তো? ভাল্লুক? সর্বনাশ, এখানে ভাল্লুকও আছে। চলো নরহরি, আমরা ওই ভাল্লুকের টেরার দিকে খুঁজি। বাবাকে আমার খুঁজে বার করতেই হবে। কিন্তু অনেক দূর, ভাবছি যদি রাত হয়ে যায় ফিরতে। তাহলে আমি একাই যাব, আমার বাবাকে আমি খুঁজে বার করবই। না গো ভাই খোকন, আমি নরহরি, আমি কাউকে না ডরি। তবে যাওয়ার আগে তুমি কিছু খেয়ে নাও, আমি তো ওখানে ঘাস খেয়ে নেব। হ্যাঁ, তা ঠিক, আমার তো খুব খিদে পেয়েছে, কাল থেকেই কিছু খাইনি। সে তোমার মুখ দেখেই আমি বুঝে ফেলেছি। কিন্তু কি খাবে তুমি? আমার মতো তো আর ঘাস পাতা খাবে না। থাক তাহলে, আমার কাছে খাওয়ার তো কিছু নেই, জলই খেয়ে নেই এখন। হ্যাঁ, মনে পড়েছে, ওদিকে একটা কলা বাগান আছে নদীর পাড়ে। তুমি না হয় কলা খেয়ে নিও পেট ভরে, তারপর ভাল্লুকের টেরায় গিয়ে তোমার বাবাকে খুঁজবো। আচ্ছা ঠিক আছে, তবে এই নদী থেকে একটু জল খেয়ে নেই। না না, দাঁড়াও, ওখানে এক দুষ্টু কুমির থাকে, তোমাকে টেনে নদীতে নিয়ে যাবে। আমি একটা বুদ্ধি করছি।
আমি কুমিরটাকে কথায় কথায় ব্যস্ত রাখবো, আর তুমি পিছন দিয়ে গিয়ে চুপি চুপি জল খেয়ে নেবে। ও কুমির মশাই, কোথায় গেলে গো? দেখো আমি সেই নরহরি এসেছি। উফ, সেই বিচ্ছুটা আমার কি মতলব কে জানে। এই যে কুমির মশাই, পেন নাম হই। তো ফুচকে ছাগল ছানা কি মতলবে? আমার কিন্তু পেটে এখন ভারী খিদে। ওরে বাবা, আবার আমাকে খাওয়ার মতলব করছেন না তো? সে পাকা কথা কিছু বলতে পারি না, হঠাৎ ইচ্ছে হবে কামড়েই ধরতে পারি। তাড়াতাড়ি বল কেন এসেছিস? তা যাচ্ছিলাম এই দিক থেকে, ভাবলাম একবার দেখা করে যাই। একা একা থাকেন, কত দুঃখ আপনার। না না, কোনো দুঃখ নেই, তুমি যাও তো বাবু, মেলা গোল করতে এসো না। এই যাচ্ছি বলে জলটা খাওয়া হোক। জল খাওয়া মানে? আচ্ছা চলি তাহলে, খাওয়া হয়েছে জল, এখন চল চল। ওঠে, আমাকে আবার বোকা বানালো। ঠিক আছে, আমিও দেখে নেবো, সুযোগটা পাই একবার। চলো চলো, তাড়াতাড়ি যাই। হ্যাঁ তাড়াতাড়ি চলো। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর, কিন্তু নদীর পাড়ে ওই যে জঙ্গল, ওখানেই সেই কালো ভাল্লুকের ডেরা। আমার তো দেখেই গা ছমছম করছে। বাবা যদি ওখানে যায় তবে কি হবে? দাঁড়াও, অত উতলা হয়েও না, আগে চলো তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করি। নাও দেখো কত কলা। তুমি কলা খাও, আর আমি একটু ঘাস খেয়ে নিই। খুব চিন্তা হচ্ছে বাঘমশাই, নরহরি সেই সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি নরহরি বাড়ি ফেরেনি? ভারী চিন্তার কথা তো। হ্যালো, নরহরি তো বুদ্ধিমান ছেলে, ওর কোনো বিপদ হবে না। সে জানি, তবে মায়ের মন তো খালি কু ডাকে। তাছাড়া যা দুঃসাহস ওর, যদি সে কালো ভাল্লুকের ডেরায় পৌঁছে যায়। ওরে বাবা, আবার সেই ভাল্লুক, ভারী ভয়ঙ্কর সেই জন্তু, সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। কিন্তু বাঘ মামা, এর তো একটা বিহিত চাই। জঙ্গলের আরো কয়েকজন জন্তুকে পাওয়া যাচ্ছে না। অনেকে বলা বলি করছে ওই ভাল্লুক নাকি ওদের ধরে নিয়ে গিয়ে গুহাতে বন্দি বানিয়ে রেখেছে। হায় হায়, প্রাণ যায়, মনে ভারী হয় ভয়, কখন যে কি হয়। ওই ভাল্লুক যদি আমাকেও ধরে বন্দি বানিয়ে রাখে? আপনার গায়ে কত জোর বাঘমশাই, সে ভাল্লুক আপনার সাথে লড়াই করে পারবে কেন? আপনার এ শুধু মনের ভয়। না, আমার গায়ে জোর নাই, দুবেলা শুধু সাবু খাই। বাঘ মামা, জঙ্গলের রাজা তুমি, প্রজাদের রক্ষা করাই তো কর্তব্য। কিছু একটা তো করতেই হবে আমাদের। ও ভাগ্নে শিয়াল, তাই বুঝি? আচ্ছা, আগে নরহরি তো ফিরুক, তারপর না হয় ওর সাথে বসে যুক্তি করা যাবে। ভারী বুদ্ধি আমাদের ওই পুচকে নরহরি। এই সেই ভাল্লুকের গুহা, মনে হচ্ছে সে এখন এদিকে নেই। আমাদের চুপি চুপি ঢুকতে হবে গুহার মধ্যে। হ্যাঁ চলো যাই, বাবাকে যদি খুঁজে পাই ওই গুহার মধ্যে। খুব সাবধানে এসো, টু শব্দটি যেন না হয়। ভাল্লুকটা এসে পড়লেই সর্বনাশ। ভাল্লুকটা আমাদের দুজনকে খেয়ে ফেলবে নিশ্চয়ই। ও বাবা, এই যে বিশাল বড় গুহা, মনে হচ্ছে যেন এক নতুন দেশ। হ্যাঁ তাই তো, ওইদিকে তো দেয়াল দিয়ে জলও বার হচ্ছে। সামনের দিকে চলো, বাইরের আলোও পড়ছে ওইদিকে। ওই দেখো খোকন। বাবা বাবা, চুপ চুপ, আস্তে, চিৎকার করলে ভাল্লুকটা শুনতে পাবে। দাঁড়াও দাঁড়াও। আমি বাবার কাছে যাব। বাবা বাবা।
সর্বনাশ, খোকন তুই এখানে কেন এসেছিস? এই যে মৃত্যুপুরী, যা যা চলে যা বাবা তাড়াতাড়ি এখান থেকে। সেই ভাল্লুকটা এসে পড়লে অনর্থক হবে। তোমাকে ছেড়ে আমি যাব না বাবা। কে কে ওখানে? কার এত দুঃসাহস? সর্বনাশ, ভাল্লুকটা এসে পড়লো যে। আমি পাথরের পিছনে লুকাই। পালা খোকন পালা, না হলে তোকেও এখানে খাঁচায় বন্দি করে রাখবে। কে কে তুই এখানে? কোন সাহসে এখানে এসেছিস? আমার বাবাকে ছেড়ে দাও। কেন আটকে রেখেছো এখানে? ছেড়ে দেব? হা হা, কেন ছেড়ে দেব? আমার গুহার কাছে যারা আসে তাদের আমি বন্দি বানিয়ে রাখি। তোর বাবাকে রেখেছি আর তোকেও রাখবো। না না, ওকে ছেড়ে দাও। আমাকে যতদিন খুশি বন্দি করে রাখো, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। তা তো হয় না। আমার ডেরায় প্রবেশ করলে তার নিস্তার নেই। হা 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 হা। কি যে করি, এত বিপদ ভারী। যাই বাড়ি, তারপর সবাইকে নিয়ে ফিরবো তাড়াতাড়ি। বাঘমামা, ও তোমরা সবাই এখানে? ওরে নরহরি, কোথায় ছিলি বাবা এতক্ষণ? বলছি সব। বাঘমামা চলো তাড়াতাড়ি, মহা বিপদ। মহাবিপদ? প্রথমে বিপদ নরহরি বিপত্তা, তারপরে আবার মহাবিপদ। সে আবার কেমন বিপদ কে জানে। তাড়াতাড়ি বল নরহরি, কি হয়েছে? তোমরা চলো আমার সাথে। ভাল্লুকের ডেরায় ওখানে আমাদের অনেকে বন্দী হয়ে আছে। হ্যাঁ, বলিস কি? বন্দি? হ্যাঁ, কতগুলো হাতির বাচ্চা, হরিণ, মোষ আর একটা উটও দেখলাম। তাছাড়া একজন মানুষ আর মানুষসানা খোকনও আছে। সর্বনাশ, মানুষও আছে? ওরা তো জঙ্গলে থাকে না। হ্যাঁ, পরে সব কথা হবে। এখন তো চলো সব। বাঘমামা, যেতেই হবে। হালু, আমি তো এই জঙ্গলের রাজা। রাজধর্ম আমার পালন করতেই হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন। চলো সবাই। হালু। তোদের সবাইকে কেন এখানে এনেছি জানিস? নিশ্চয়ই কোনো কুমতলব আছে তাই। তুমি আমাকে যা করার করো, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও। কাউকে ছাড়বো না। এখানে রাজা আমি, ভাল্লুক। এই বিশাল গুহা, এখানে কিছুর অভাব নেই। তবে অভাব একটা আছে, আর সেটা হলো রাজা আছে কিন্তু প্রজা নেই। তাই আমি ধরে ধরে আনছি আমার প্রজাদের। তোরা সবাই আমার প্রজা, আর আমি রাজা। এ তো ভারী অন্যায় কথা। আমি নরহরির কাছে শুনেছি এই জঙ্গলের রাজা বাঘ মশাই, তাকে সবাই কত সম্মান করে। এই যে পুচকে মানুষ ছানা, বড্ড দেখি কথা ফুটেছে। আমি ভাল্লুক রাজা, কত শক্তিশালী। আর ওই বোকা ল্যাচকাটা বাঘ একটা ভীতু হাড় জিরজিরে কেঁদো বাঘ। আমার আর এক বন্ধু আছে, কুমির। আমি এখানে খাল কেটে কুমির আনবো। কখনো তা হবে না। আমাদের বাঘমশাই থাকতে অন্য কাউকে রাজা বলে আমরা মানবো না। তোর এত সাহস? দেখি তোকে কে বাঁচায়। আসুক তোর ওই লেজ কাটা বাঘ। হ্যালো, তোর এত সাহস ভাল্লুক? আমার প্রজাদের আটকে রেখেছিস? দেখাচ্ছি মজা। তাহলে হয়ে যাক লড়াই। যে জিতবে সেই এই জঙ্গলের রাজা। ওরে বাবা রে, ওরে মা রে, আমি হেরে গিয়েছি বাঘমশাই, আমাকে ছেড়ে দিন। কিরে নরহরি, কি করি বলতো এই দুষ্টু ভাল্লুকের? মেরেই ফেলবো নাকি? না না, আমাকে মারবেন না, ক্ষমা করে দিন। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। ঠিক আছে বাঘমামা, ছেড়েই দিন ভাল্লুক মশাইকে।
আর খোকন আর তার বাবাকে আমরা সবাই কামে পৌঁছে দিয়ে আসি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, আমার মুখে ভাষা নেই। সত্যি বাঘমামা, তোমার জন্য গর্বে আমার বুক ফেটে যায়। আহা, ইস, আমার না বেশ লজ্জা লাগছে। কি একটু মুখ মিষ্টি করলে কেমন হয়? হ্যাঁ ঠিক, মিষ্টি মুখ হয়ে যাক। আরে হ্যাঁ, বেবি কার্টুনের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।